আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো কিভাবে একটি ছবিকে বাড়াতে চাইলে এবং ছবির মেন টপিক ঠিক থেকেই বা ঠিক রেখেই চতুর্দিক থেকে কালো জায়গাগুলো কিভাবে মেকআপ দেওয়া যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে জায়গায় যেরকম কালার আছে ছবিটিকে ঠিক সেই জায়গায় সেরকম কালার বা সেরকম অপশন রেখেই এবং মূল টপিক ঠিক রেখেই কিভাবে বাড়ানো যায়। সমানস্য না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এই জন্য আমরা সর্বপ্রথম পিএস বা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পর ফটোশপের যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে ডেস্কটপ বা হার্ড ডিস্ক শো করবে। এখান থেকে আমি ডেস্কটপ থেকে একটি ছবি নিই। ডেস্কটপ থেকে একটি ছবি নিয়ে আমি ক্রপ টুলে ক্লিক করি। ক্রপ টুলে ক্লিক করে এই ছবিটিকে আমি যদি একটু ক্রপ করে নেই বা বাড়িয়ে নেই, তাহলে দেখা যাবে যে এই ছবিটির দুই সাইড দিয়ে একটা কালো অংশ তৈরি হয়েছে। এখন এই বাড়তি অংশগুলোকে আমি কিভাবে পূরণ করব, অর্থাৎ এই বাড়তি অংশগুলো পূরণ করার জন্য যে জায়গায় যেরকম অপশন বা কালার রয়েছে সেই জায়গায় সেরকম অপশন রেখেই এবং মাঝখানে যে ছবির মেন টপিক এগুলো ঠিক রেখেই কিভাবে এই বাড়তি জায়গাগুলো পূরণ করব, সেটাই হচ্ছে আমাদের আজকের মূলত বিষয়। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটি নিতে হবে। এই টুলটি নিয়ে বাড়তি অংশটার সামনে এরকম একটি সিলেকশন তৈরি করতে হবে। সিলেকশন তৈরি হয়ে গেলে উপরের ফাইলের পরে এডিট মেনুতে ক্লিক করতে হবে। এডিট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে সিলেকশনের ভিতরে আরেকটি সিলেকশন তৈরি হবে। এই সিলেকশনটির মিডিল বরাবর ঠিক এই পয়েন্টটিতে ধরে হালকা করে টেনে যদি আমি বাড়তি অংশটি বরাবর রেখে দেই, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে যে জায়গায় যেরকম অপশন আছে সেই জায়গায় সেই রকম অপশন দিয়েই বাড়তি অংশটি পূরণ হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে কন্ট্রোল ডি প্রেস করলে আমার ডি সিলেক্ট হয়ে যাবে এবং আপনারা বুঝতেই পারবেন না যে এই ছবিটিকে বাড়ানো হয়েছে এবং যে কাজটি স্মুথভাবেই হয়ে যাবে। ঠিক সেমভাবে আমি অপর সাইডে একটি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে একটি সিলেকশন তৈরি করি। সিলেকশন তৈরি করার পর আবার ফাইলের পরে এডিট মেনুতে ক্লিক করি। এডিট মেনু থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, এই অপশনটিতে ক্লিক করি। এই অপশনটিতে ক্লিক করলে সেমভাবে আরেকটি সিলেকশন তৈরি হবে। এবার আমি মিডলের পয়েন্টটিতে ধরে হালকা করে টেনে বাড়তি অংশটি বরাবর ছেড়ে দেই, দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর আবারও এই সিলেকশনটিকে ডিসিলেক্ট করার জন্য বা উধাও করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি। ব্যাস, স্মুথভাবেই এবং আমার মূল সাবজেক্ট বা ছবির রেজুলেশন ঠিক রেখেই কিন্তু এই কাজটি হয়ে গেল এবং আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এই ছবিটিকে বানানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।